শীতলপুর গ্রামটা মানচিত্রে খুঁজে পাওয়া কঠিন। চারদিকে ধানক্ষেত, মাঝখানে কয়েকটা কাঁচা রাস্তা, আর গ্রামের একদম পশ্চিম প্রান্তে ছিল একটা বড় পুকুর, সবাই যাকে ডাকত কালো পুকুর। পুকুরটার পানি অদ্ভুতভাবে কালছে, দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকভাবে ভেতরে ঢুকত না। গ্রামের বয়স্করা বলতো বহু বছর আগে সেখানে একটা পরিবার ডুবে মরে, তারপর থেকেই পুকুরটা নেয়েছে। কিন্তু শহর থেকে আসা কলেজ পড়ুয়া অনেক এসব বিশ্বাস করত না। ছুটিতে মামার বাড়ি শীতলপুরে এসে সে বিরক্ত হয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় সে দাদুকে জিজ্ঞেস করল, এই পুকুরটা নিয়ে সবাই এত ভয় পায় কেন? দাদুর মুখ হঠাৎ শক্ত হয়ে গেল। ওদিকে যাস না, রাতের বেলা তো একদমই না। এই নিষেধই অনেককে আরও কৌতূহলী করে তুলল। সেদিন রাতে ঘুম ভাঙল অনেকের। বাইরে অদ্ভুত এক শব্দ, মনে হলো কেউ ডাকছে, অনেক অনেক। কণ্ঠটা খুব পরিচিত, যেন তার ছোটবেলার বন্ধুর, অথচ সেই বন্ধু বহু বছর আগে মারা গেছে। ঘর থেকে বেরিয়ে দেখল পুকুরের দিক থেকে হালকা কুয়াশা উঠছে। চাঁদের আলোয় কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। অনেকের শরীর জমে গেল, তবু পা নিজে নিজেই এগোতে লাগল। পুকুরের ধারে পৌঁছে সে দেখল পানির ওপর ভাসছে একটা মেয়ে, চুল লম্বা, মুখ ঢেকে আছে। ধীরে ধীরে সে মুখ তুলল। মুখটা অনেকের নিজের। সে চিৎকার করতে গিয়েও পারল না। চারপাশ থেকে অসংখ্য হাত উঠে এসে তাকে টেনে ধরল। পানির ভেতর থেকে ভেসে এলো ফিসফিস শব্দ, আমরা একা থাকতে পারি না, কাউকে চাই। পানি ঠান্ডা নয়, বরং জ্বলন্ত আগুনের মতো লাগছিল। অনেকের শ্বাস বন্ধ হয়ে এলো। পরদিন সকালে গ্রামের লোকজন পুকুরের ধারে অনেকের জামা আর মোবাইল পেল। পুলিশ এলো, খোঁজ হলো, কিন্তু লাশ পাওয়া গেল না। দাদু শুধু পুকুরের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আরেকজন নিল। সেই রাত থেকে গ্রামবাসীরা শুনতে পায় নতুন একটা কণ্ঠ পুকুর থেকে ভেসে আসে, এদিকে এসো, ভয় পেও না। আর কণ্ঠটা ঠিক অনেকের মতো শোনা যায়।